আচ্ছা ঠিক আছে, রাখো। হ্যাঁ, যারা এত কিছু করতে পারে তারা কান্নাটা বন্ধ করে রাখতে পারে না। হ্যাঁ, যারা এত কিছু করতে পারে তারা কান্দাকাটি বন্ধ করে রাখতে পারে না, না? তাহলে তুমি তোমার কথা কইতাছি। এটা তুমি বন্ধ করবা কেমনে? তোমার তো চোখ দিয়ে পানি আসবে না, তোমার তো বুকের ভিতর কাঁপিবে। তুমি যতই আমার কও কখনোই না, যতই বলো না, কিন্তু এটা কখনো আমি মানি না। কি জন্য? একটু সমস্যা নেই। সেটা না মানলেও মানাইতে হবে। মানামই আমি। যাক বাদ দেও, শোনো আমি কি বলি শোনো, বাদ দেও। আমি তো তোমার কথা বলতে আমার সাথে না করে নাই আর বারণ করে নাই, কিন্তু হ্যাঁ এটাই আমি বলি সবসময় যে ফ্যামিলির কথা শুনে চলো, না হয় বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাও, ভালো হবে। কারণ তুমি এইখানে এভাবে চলতে পারবা না। বুঝছো কি বলছি? কারণ এখানে সবাই দেখবো তোমাকে, সবাই আদর করবো। যখন দেখবো হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে তখন আর কাউরে খুঁজে পেতো না। বুঝছো? কারণ এই দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর। কারণ যেগুলোর মুখোমুখি আমি একবার না হাজারবার হয়ে আইছি এখানে, এই জন্য বলি। তুমি তো একবার হইতেছো, দুইবার হইতেছো, আমি হাজারবার হইছি। হয়ে তারপর আমি এই জায়গায় আইছি, এই জন্য বলি বাড়িতে চলে যাও। এখানে চলতে পারবা না তুমি, চলতে পারো মানে চলতেই পারবা না তুমি। আচ্ছা ঠিক আছে। কারণ ফ্যামিলি যেভাবে বলে এভাবে চলো, তোমার জন্য ভালো হবে। বুঝছো কি বলছি? কারণ যখন মানুষ খারাপ রাস্তা থেকে যায় তখন খারাপে তারা বেশি টানে, আর যখন ভালো রাস্তার দিকে যায় তখন তারা কেউ তুলে না, যে আমি আর ভালোর দিকে তুইলা নেই, কিন্তু তুলে না। কারণ কি জন্য জানো? একটা মানুষ খারাপ থাকলে তার স্বার্থে আছে। বুঝছো? আর ভালো ভালো থাকলে যে স্বার্থ থাকে না, সেই জন্য ভালোর দিকে গেলে কেউ তার তুলে না যে আমি ভালোর দিকে যাচ্ছি, বা সে ভালোর দিকে যাইতেছে আমি তুলে দিই, হেল্প করি, তাহলে সে ভালো হইতে পারলো। এগুলা করে না, খারাপের দিকে যায়।
বুঝছো? তারপরেও আমি বলি, তারপরেও আমি এখনো তোমারে বলি, দেখো দেখা গেছে এমন একটা সময় থাকবে বা আসতেও পারে যে তোমার সাথে আমার যোগাযোগ রইলো না বা হইলো না।